দেশে শান্তি আসবে। আমি কসম করে বলি যে মুসলিম দেশ নয়, শুধু সারা বিশ্বের মধ্যে যতক্ষণ পর্যন্ত নবীর নীতিমালা, কোরআনের আইন বাস্তবায়ন না হবে, ততদিন পর্যন্ত এই দেশে শান্তি পাওয়া যাবে না। ততদিন পর্যন্ত খুন, জিনা আর আমার এই কলিজার টুকরা 7 বছরের রমিসার এই ধরনের জিনা করে, ধর্ষণ করে হত্যা করার এই চিত্র, এই ঘটনা বন্ধ করা যাবে না। দুঃখের সাথে বলতে হয়, আজকে আমাদের দেশে ছোট ছোট বাচ্চাদেরকে জিনা, ধর্ষণ করা, ভাবতেও অবাক লাগে। কত নিকৃষ্টতম পশু হলে 7 বছর 3 বছরের বাচ্চাকে ধর্ষণ করে তারপরে তার শরীর থেকে তার কল্লাকে, তার মাথাটাকে আলাদা করে এরপরে টুকরা টুকরা করে বস্তাবন্দি করার নিয়ত করে, এর চেয়ে আর কষ্টের বিষয় পৃথিবীতে হতে পারে না। আরে একটা জানোয়ারকে কুরবানির সময় হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে যে যখন তুমি কুরবানি করবা তখন তোমার ছুরিটাকে ধার দিয়ে নিও। কুরবানির সময় কষ্ট দিও না, এই জানোয়ারকে কষ্ট দিও না, বরং এটাকে ধার করে নিও। আর আজকে মুসলমান নাম একজন মহিলা হয়ে একটা মেয়ে সন্তানকে হত্যা করতে পারে, হত্যার সহযোগিতা করতে পারে, এটা মুসলমান হিসাবে আমরা চিন্তাও করতে পারি না। জানি না আমাদের বয়সে আর কত এই ধরনের বাপের কান্না, মায়ের কান্না দেখা যাবে, আর কত মায়ের কুল যে খালি হবে, আর কত ধর্ষণের চিত্র আমাদের চোখের সামনে দেখা যাবে। আমাদের হায়াতে আমরা এখন চিন্তা ভাবনায় এত আমরা পেরেশান হয়ে গেছি যে আমাদের সামনে ভবিষ্যতে আরো বড় ধরনের কোনো অন্যায় সামনে আসতেছে। আজকে যদি এগুলির উৎস কোথায়? এগুলির উৎস হলো মোবাইল ফোনের পর্নোগ্রাফি। বলেন বলেন, এগুলোর উৎস কোথায়? পতিতালয়। এগুলির উৎস কোথায়? নাইট ক্লাবগুলোতে। এগুলির উৎস কোথায়? এগুলো ফ্রি সেক্সের মাধ্যমে, ফ্রি মাইন্ডের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে ঘোরাঘুরি। এগুলির কোথায়? এগুলোর সহশিক্ষায়, যেখানে যুবক যুবতীদেরকে একসাথে শিক্ষার ব্যবস্থা করা হচ্ছে, সেখানে অবাধে মেলামেশা। একজনের কুরবানি কবুল হলো, আরেকজনের কুরবানি কবুল হলো না। কার কুরবানি কবুল হলো? ছোট ভাই, যে নিখুঁত সুঠামদের অধিকারী একটা পশু আল্লাহর রাস্তায় পেশ করেছেন, এই হাবিলের কুরবানি কবুল হয়ে গেল। আসমান থেকে আগুন এসে হাবিলের কুরবানিকে জ্বালিয়ে দিল, আর কাবিলের শস্যগুলো জায়গায় পড়ে রইল। এটা কবুল হয় নাই, আগুন পুড়ে নাই, আগুনে স্পর্শ করে নাই। হিংসা বেড়ে গেল। হিংসা মানুষকে জ্বালিয়ে দেয়। আগুন যেভাবে মানুষকে জ্বালায়, হিংসুকের হিংসাও তাকে জ্বালায় দেয়। শুধু তাকে জ্বালায় না, পুরা সমাজকে জ্বালিয়ে দেয়। কি বলেন? আজকের এই সমাজে হিংসার আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ঘরে, পরিবারে, সমাজে, অফিস আদালতে, এমনকি রাষ্ট্রযন্ত্রের মধ্যেও হিংসার আগুন দাউ দাউ করে জ্বলতেছে। এই হিংসার কারণেই ঝগড়া হয়, হিংসার কারণেই ক্ষমতার চেয়ার বদলের ব্যবস্থা হয়, হিংসার কারণেই ভোট চুরি হয়, হিংসা বিদ্বেষের কারণেই একজনের আপনার উন্নতি আরেকজন সহ্য করতে পারে না, তাকে সামান্য অজুহাতে হত্যা করে ফেলে। কথা বলেন, কথা বলেন। এটার মূল কারণ হলো হিংসা।
হযরত আদম আলাইহিস সালামের ছেলে কাবিল সে হিংসায় জ্বলে পড়ে গেল এবং সে বলল যে আমি অবশ্যই লা আকতুলান্নাকা, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। নাউজুবিল্লাহ বলেন। হযরত আদম আলাইহিস সালামের ছেলে কাবিল বলল হাবিলকে যে আমি তোমাকে অবশ্যই হত্যা করব, লা আকতুলান্নাক। এই হত্যা কেন আসলো? কোত্থেকে বলেন? হিংসা থেকে। কোত্থেকে? হিংসা থেকে। এই সুন্দরী বোনটাকে সে বিবাহ করবে, এটা সে হিংসায় জ্বলে যাচ্ছে, সে সুখী হয়ে যাবে, সে তার সুন্দরী বিবির মালিক হয়ে যাবে, এটা সে সহ্য করতে পারতেছে না, এই জন্য ইচ্ছে করলো তাকে হত্যা করে। আজকের এই পৃথিবীতে মুসলমানদের উন্নতি খ্রিস্টানদের সহ্য হয় না। কথা বলেন। ইহুদিদের সহ্য হয় না। মুসলমানদের উন্নতি এই ভারতের হিন্দুদের সহ্য হয় না। যার কারণে এই সংখ্যালঘু, সংখ্যায় কম, সহায় সম্বলহীন মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করতেছে, জুলুম অত্যাচার করতেছে। ফিলিস্তিনের মুসলমানদেরকে ধরে ধরে তাদেরকে হত্যা করতেছে। 11,000-এর বেশি মুসলমান বন্দী, নিরপরাধ বন্দী মুসলমানদেরকে গর্তে ফেলে দিয়ে এবং তাদেরকে ফায়ারিং করে তাদেরকে শহীদ করা হচ্ছে। বাধা দেওয়ার কেউ নাই, মুসলমানদের আল্লাহ ছাড়া আর কেউ। मेरे भाई दोस्तों, হযরতে হাবিল বললেন তুমি যদি আমাকে হত্যা করো আমি তোমার দিকে হাত বাড়াবো না। তুমি যদি আমাকে হত্যা করো আমি তোমার দিকে হাত সম্প্রসারণ করব না তোমাকে হত্যা করার উদ্দেশ্যে, বরং আমি তো আল্লাহর কাছেই চাই, আল্লাহই আমার জন্য যথেষ্ট। এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকিনের কুরবানি কবুল করেন। যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে, যাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার প্রেম ভালোবাসা আছে, এই প্রেম ভালোবাসা নিয়ে যারা কুরবানি করে, আল্লাহকে সন্তুষ্টির জন্য যারা কুরবানি করে, তাদের কুরবানি আল্লাহ কবুল করেন। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আল্লাহ তাআলা বলেন যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য সামান্য তেজ, সামান্য কুরবানি, হয়তো মালের কুরবানি অথবা একটু জানের কুরবানি অথবা সামান্য একটু পরিশ্রম, সামান্য একটু চোখের পানি, সামান্য একটু রক্ত অথবা ঘাম জড়াবে আমাকে পাওয়ার জন্য, আমি আল্লাহ আমাকে পাওয়ার রাস্তাগুলো খুলে দেব। ومن يتق الله يجعل له مخرجا ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتق الله يجعل له من امره يسرا। আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহকে ভয় করবে, তাকওয়ার দৌলত যে অর্জন করবে, আমি পাহাড় সম বিপদ তার চোখের সামনে সব কিছু দূর করে দিয়ে তার রাস্তা আমি সহজ করে দেব। সে দেখবে বিপদ, সে দেখবে অন্ধকার, কিন্তু সেই অন্ধকারের পিছনে আলো আছে। ও অমুসলিম সারা বিশ্বের বদ্দিনরা, তোমরা জেনে রাখো মুসলমানদের যদিও নাকি সামনে মুসিবত, কিন্তু এই মুসিবত আর অন্ধকারের আড়ালে
জান্নাতের আলো আছে। মুসলমানদের হৃদয়ে মৃত্যুর কোনো ভয় নাই, মুসলমানদের হৃদয়ে আখিরাতের কোনো ভয় নাই। মুসলমান তো আখিরাতের জন্যই প্রস্তুতি নিচ্ছে, কি বলেন? সুতরাং ওদেরকে মৃত্যুর ভয় দেখায় লাভ নাই। হাবিল কে হত্যা করলো কাবিল, সে তাকে হত্যা করে ফেললো, হিংসায় বশবর্তী হয়ে হত্যা করে ফেললো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত হত্যা হবে সকল হত্যার যে সূচনা করেছিল সে ছিল কাবিল। তার কিছু একটু অংশ, একটা গুনার অংশ ওই কাবিলের আমল নামাতে কিয়ামত পর্যন্ত আমল নামায় সংযুক্ত হইতেই থাকে। আর আল্লাহর ভয়ে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যে হাবিল তার সবচেয়ে প্রিয় পশুটাকে কুরবানি দিয়েছিল, কিয়ামত পর্যন্ত যত মানুষ তাকওয়ার সাথে কুরবানি দিবে এই কুরবানির নেকির একটা অংশ হাবিলের আমল নামায় জমা হইতে থাকবে। এই জন্য এক হাদিসের মধ্যে আছে, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা ইলা ইয়াউমিল কিয়ামাহ ওয়া মান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফাআলাইহি বিজরুহা ওয়া বিজরু মান আমিলা বিহা ইলা ইয়াউমিল কিয়ামাহ। যে মুসলমান কোন নেকের আমল করবে, কোন নেক আমল চালু করবে, কিয়ামত পর্যন্ত যত মানুষ এই নেক আমলগুলি করবে সমস্ত নেক আমলের সব ওই লোকটা পাবে। আপনার দ্বারাই যদি কোনো একটা ভালো কাজ শুরু হয়ে থাকে তাহলে এই ভালো কাজ যত মানুষ করবে তত মানুষ এই করার যত নেকি পাবে, আপনি যিনি শুরু করলেন এর নেকি আপনি পাবেন। অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি কোনো অন্যায় কাজ প্রচলন করে, যে লোকটা পৃথিবীর সর্বপ্রথম খুন করলো, যে লোকটা পৃথিবীতে সর্বপ্রথম মদের প্রচলন করলো, যে লোকটা পৃথিবীতে সর্বপ্রথম পতিতালয় যে লোকটা চালু করলো, যে লোকের মাধ্যমে এই দেশে ট্রান্সজেন্ডারের এই দেশের মধ্যে ট্রান্সজেন্ডারের আমদানি হলো, যে লোকের মাধ্যমে সর্বপ্রথম এই